সাইকেল কেনা উচিত নাকি অয়েল ব্রেকের সাইকেল কেনা উচিত? তো আজকের ভিডিওতে সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমরা যখন কোনো সাইকেল কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি, আসসালামু আলাইকুম। তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করে, ভাই আমার কি গিয়ারওয়ালা সাইকেল কেনা উচিত নাকি নন গিয়ারের সাইকেল কেনা উচিত? আমার কি মেকানিক্যাল ব্রেকের সাইকেল কেনা উচিত নাকি অয়েল ব্রেকের সাইকেল কেনা উচিত? তো আজকের ভিডিওতে সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমরা যখন কোনো সাইকেল কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি, সেই সিদ্ধান্তটা হওয়া উচিত আমাদের কতটুকু দরকার তার উপরে। কিন্তু একটা সমস্যা হলো, আমাদের ভিতরে অনেকেই আছে যাদের দরকার ভালো সাইকেল কিন্তু কিনি নর্মাল সাইকেল। আবার অনেকেই আছে যাদের এত ভালো সাইকেলের কোনো দরকারই নেই, জাস্ট নর্মাল একটা সাইকেল হলে তার কাজ সব হয়ে যাবে, বাট অযথা কারণে এক গাদা টাকা খরচ করে দামি সাইকেল কিনি। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকারী হবে। উদাহরণস্বরূপ বলা যায়, আমার দুই পাশে দুটো সাইকেল আছে। এখানে আছে হিরো SS200 আর এখানে আছে কাইসেল প্রো। এই দুইটা সাইকেলে কিন্তু অয়েল ব্রেকের প্লাস এর বডি কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের, কিন্তু এই হিরো SS200টা কিন্তু 27.5 সাইজের রিম ব্যবহার করেছে, আর আমাদের এই কাইসেল প্রোটাতে কিন্তু ব্যবহার করা আছে 26 সাইজের রিম। আর আপনি যদি লং রাইডে না যেয়ে থাকেন, আপনি যদি স্ট্যান্ড না করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু টাকা এক্সট্রা খরচ করে আপনার হিরো SS200 সাইকেলটা কেনার কোনো দরকার নেই। আপনি যদি কাইসেল প্রো সাইকেলটা কেনেন, তাহলে আপনি অয়েল ব্রেকের মতটাও পাচ্ছেন, প্লাস আপনি গিয়ারও পাচ্ছেন, তার সাথে সাথে আপনার যা যা প্রয়োজন সবগুলো মিটা দিতে পারছেন। ঠিক এই কারণে আপনি যদি যে কোনো ধরনের সাইকেল কিনতে চান, আপনাকে আগে বুঝতে হবে আপনার কি কি জিনিসের দরকার আছে আর কি কি জিনিসের দরকার নেই। বিভিন্ন ধরনের সাইকেল তৈরি করে বিভিন্ন কোম্পানি, এই কারণে সাইকেলগুলোর রেট কিন্তু বিভিন্ন ধরনের হয়। শুধুমাত্র দুরন্ত এবং মেঘনা বাদে যত ধরনের সাইকেল আছে, সব ধরনের সাইকেল কিন্তু চায়না থেকে আসে, যার ফলে সাইকেলগুলোর দাম কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। আবার সাইকেলের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের স্পেশালিস্ট আছে, যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই, আসেন। এই সাইকেলটা আপল্যান্ডের, আর এই সাইকেলটা কিন্তু একটা হন্ডা রিমের সাইকেল, কিন্তু এই সাইকেলটা দেখতে অনেক জোস হলেও সাইকেলটা কিন্তু নন গিয়ারের। এই সাইকেল তিনটাও কিন্তু আপলেটের, বাট এই সাইকেলের ভিতরে কিন্তু একটা স্পেশালিটি আছে, সেটা হলো এই সাইকেলের হাবস কিন্তু অ্যালুমিনিয়ামের, পুরো বডি অ্যালুমিনিয়ামের। তার সাথে সাথে এর যে সাসপেনশনটা আছে, সাসপেনশনের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো, যার ফলে এই সাইকেলটার প্রাইসটা কিন্তু অনেক বেশি। প্লাস এই সাইকেলে কিন্তু ব্যবহার করেছে স্পোক, আগেরটা ব্যবহার করেছিল কিন্তু হন্ডা রিম। আমার ডান পাশে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা হলো কোর নিও 100। এই সাইকেলের বডি স্ট্রাকচার সব কিছু সেম, বাট আমার বাম পাশে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোর নিও 200। এই সাইকেলটার হাবস কিন্তু অ্যালুমিনিয়ামের আর এই সাইকেলের হাবস কিন্তু স্টিলের। তো এই কারণে দুইটা সাইকেলের প্রাইসের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। তবে যদি আপনি বডির দিকে দেখেন, পুরো বডিটা কিন্তু সেম টু সেম একই ধরনের। এই কারণে আপনি যদি শুধুমাত্র স্কুলে যাওয়ার জন্য কিংবা জাস্ট অল্প কিছু রাইডিং করার জন্য একটা সাইকেল কেনার জন্য চিন্তা করে থাকেন, তাহলে আপনার কোর নিয়ে 100টা কেনা উচিত। কি কারণে? কারণ আপনার ওখানে 1 থেকে 1,500 টাকা বেঁচে যাবে। আর আপনি যদি মনে করেন না আমি একটু লং রাইড দিব, আমার সাইকেলটা আর একটু ফাস্ট চলতে হবে এবং হাবসটা অ্যালুমিনিয়ামের হলে সেটা টেকসই হয় ভালো, সেটাতে মরিচা পড়ে না সহজে, প্লাস সাইকেলটা একটু রানিং ভালো হয়, তো আমার এই জিনিসগুলো লাগবে, সেক্ষেত্রে আপনি করণীয় 200-এর দিকে যেতে পারেন। সেটার ক্ষেত্রে আপনার প্রাইসটা একটু বেশি পড়লেও আপনি কিন্তু আপনার যে জিনিসগুলো দরকার সেটা পাচ্ছেন। তবে সবার চাহিদা কিন্তু একই রকম হয় না, সবারই কিন্তু ছোটোখাটো রাইডিং করার জন্য সাইকেল লাগে না। অনেকে আছে এক জেলা থেকে আরেক জেলা, অনেকে আছে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সাইকেল চালিয়ে যায়, অনেকে আছে সাইকেল স্ট্যান্ড করতে যায়, তাদের চাহিদা কিন্তু আলাদা এবং তাদের সাইকেলও আলাদা। যেমন ধরেন ছোটদের কথাই বলি, আমি যে সাইকেলের উপর বসে আছি, এই সাইকেলটা কিন্তু 16 সাইজের একটা সাইকেল, আর এই সাইকেলটা প্রয়োজন কিন্তু যাদের হাইটও কম এবং বয়সও কম তাদের জন্য। তো তাদের যদি এই সাইকেলটা কিনে না দিয়ে বড় সাইকেল কিনে দেওয়া হয়, তারা কিন্তু চালাতে পারবে না এবং সাইকেলটা ওয়েস্ট হবে এবং তারাও কিন্তু ঠিকমতো ভাবে রাইডিং এর এক্সপিরিয়েন্স পাবে না। আমার দুই পাশে কিন্তু দুইটা সাইকেল আছে, একটা হলো নন গিয়ারের সাইকেল, একটা হলো গিয়ারওয়ালা সাইকেল। তো আপনি কখন গিয়ারওয়ালা সাইকেল কিনবেন আর কখন নন গিয়ারের সাইকেল কিনবেন? আপনি যদি একটা সমতল ভূমিতে সাইকেল চালিয়ে থাকেন, তাহলে আপনার গিয়ারওয়ালা সাইকেলের কোনো দরকার নেই। গিয়ারওয়ালা সাইকেল এবং নন গিয়ারের সাইকেলে একই রকম ফিলিংস পাবেন। তবে আপনার বাসা যদি ঢাকায় হয় অথবা চট্টগ্রামে হয়, অথবা এমন কোন রাস্তা আপনি সাইকেল চালান যেখানে আপনার ঢালানের দিকে নিচে নামতে হয় কিংবা উপরের দিকে উঠতে হয়, অথবা আপনি অফ রোডে সাইকেল চালায় থাকেন, সেই সব ক্ষেত্রে গিয়ারওয়ালা সাইকেল কিন্তু আপনার গেলে একই রকম ফিলিংস পাবেন। তবে আপনার বাসা যদি ঢাকায় হয় অথবা চট্টগ্রামে হয়, অথবা এমন কোন রাস্তা আপনি সাইকেল চালান যেখানে আপনার ঢালানের দিকে নিচে নামতে হয় কিংবা উপরের দিকে উঠতে হয়, অথবা আপনি অফ রোডে সাইকেল চালায় থাকেন, সেই সব ক্ষেত্রে গিয়ারওয়ালা সাইকেল কিন্তু আপনার এক্সট্রা বেনিফিট দিবে। আপনি যখন উপরের দিকে সাইকেল চালিয়ে যাবেন, তখন আপনি আস্তে আস্তে প্যাডেল করলেও আপনার সাইকেল এক স্পিডে উপরে উঠবে, কিংবা আপনার যখন দরকার বেশি স্পিড, তখন আপনি বেশি স্পিড পাবেন। এবং তার সাথে সাথে আরো একটা বেনিফিট আপনি পাচ্ছেন, সেটা কি জানেন? সেটা হলো যত বেশি গিয়ার থাকবে তত বেশি অপশন থাকবে আপনার কাছে। আর যদি আপনার সাইকেলে গিয়ার না থাকে, তাহলে আপনার কাছে কোনো অপশন নেই। আর অপশনের সাথে সাথে কিন্তু ছোটখাটো একটু ঝামেলাও আসে, মেইনটেনেন্সের ব্যাপার আসে, বাট সেগুলো যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে গিয়ারওয়ালা সাইকেল আপনার জন্য। আর যদি আপনি এইসব ঝামেলার সাথে ডিল করতে না চান, নন গিয়ারের সাইকেল নিয়ে নেন, রিল্যাক্সে থাকতে পারবেন। এখন আমরা কথা বলবো যে আপনি অয়েল ব্রেকের সাইকেল কিনবেন নাকি মেকানিক্যাল ব্রেকের সাইকেল কিনবেন। আপনি যদি শৌখিন মানুষ হয়ে থাকেন, লং রাইড করে থাকেন, আপনার যদি প্রত্যেকটা বিষয়ে খুঁতখুত লাগে, মানে জিনিসটা পারফেক্ট না হলে আপনার কাছে ভালো লাগে না, এবং আপনি স্ট্যান্ড কিংবা লং রাইড করে থাকেন, তাহলে আপনার উচিত
একটা অয়েল ব্রেকের সাইকেল নেওয়া, তার সাথে সাথে মেকানিক্যাল ব্রেক যে খারাপ তা আমি বলবো না, তবে এটা হলো তারের ব্রেক। সকাল থেকে আমি যখন ভিডিওটা স্টার্ট করছি তারপর থেকে অনেকগুলো কাজ করা লাগছে, যেমন আমাদের সাথে কয়েকজন দেখা করতে আসছিল, তারপর একটা সাইকেল সেল হলো, তারপর একটা সাইকেলের অনলাইন অর্ডার নিলাম। তো এইসব জিনিসকে সাইড করার পরেও আপনাদেরকে আমি চেষ্টা করি ইনফরমেশন দেওয়ার, যে ইনফরমেশনগুলো আপনাদের দরকার। এবং তাছাড়াও কিন্তু অনেকগুলো অপশন আছে যেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলার চেষ্টা করবো, যেমন আপনি কত সাইজের রিমের সাইকেল কেনা উচিত, কত সাইজের ফ্রেমের সাইকেল কেনা উচিত, তাছাড়াও আপনার কেমন মোটা টায়ারের সাইকেল নাকি চিকন টায়ারের সাইকেল কেনা উচিত, আপনার জন্য কোন হাইটের সাইকেল ভালো হবে, ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু কথা বলা দরকার ছিল। বাট সেগুলো ইনশাল্লাহ কথা বলবো নেক্সট ভিডিওতে। এর ভিতরে আপনার কোন সাইকেলটা পছন্দ এবং আপনার কি কি নিড আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমরা কিন্তু 1 মিলিয়নের খুব কাছাকাছি চলে আসছে, আপনারা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে 1 মিলিয়নে পৌঁছে দেবেন। আর 1 মিলিয়ন হলে কি করা যায় সেই বিষয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এরপরে কোন কোন ইনফরমেশন আপনাদের দিলে আপনার জন্য সুবিধা হয় সেটাও আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।